আগো একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলিস না। আগো আলহামদুলিল্লাহ বললেও গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? যত আলহামদুলিল্লাহ বলবো তত নাকি নাকি? হ্যাঁ, তো একটু আরেকবার মহব্বত দিয়ে বলি দেখি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী, পেয়ারা নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মুরুর দোলাল তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রহমতুল্লিল আলামিন নবিয়ে কাউসার নবিয়ে মাশার নবিয়ে কিবরিয়া, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি। বুখারী শরীফের হাদিসে এসছে বাবা, বুখারী শরীফের হাদিসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যত বলবো জবানে হালকা, কিন্তু ওজনে জোরে বলুন ভারী। আজকে মুসলমানদের নেকি কত বাবা? আজকে মুসলমানদের নেকির শেষ নাই শোনা, কিন্তু এ জাতি নেকি নিতে জানে না। আল্লাহ কত বড় দয়ালু দয়াবান, তার কারণ কি বলেন তো? গত কালকে পর্যন্ত ইনাদের কথা ছিল যে জলসা হবে না, বাতিল। কেন? সুবহানাল্লাহ, যেখানে জলসা হবে এত কাদা, পানির পানি। আমি এদেরকে বলল যে পাগল, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পানি দিবে। কোন পানি দিলে দিবে, আর যদি মনে করে দিব না তো দিবে না, আল্লাহর উপর ভরসা করো। হুজুর আল্লাহর উপর তো ভরসা আছে, কিন্তু বিশ্বাস করছেনি। চিন্তা করেন, আল্লাহর উপর তো ভরসা আছে, কিন্তু আমার কি হবে নাকি? হ্যাঁ এ বাবুজি, গত পরশু দিন আমি জালসাই ছিলাম কুচবিহার, তার আগা দিন ওই এলেম বাজার একটা গ্রামে জালসা ছিল। এলেম বাজার দেলুর গ্রাম। তো বীরভূমের মানুষের ইমান কত মজবুত শুনলেন? এতখানি পানি পাশে, যেখানে জালসা হয়েছে পানি, চেয়ার পেতে দিয়েছে, চেয়ার আধখান পানিতে, আর বসে বসে ওয়াজ শুনছে। আর আমি মনে মনে করছি মুর্শিদাবাদ হয়তো জীবনও শুনত না। হ্যাঁ, এরা কি পাগলা নাকি? এই পানি ফিটফিট করে পড়ছে, মাথা ভিজছে। আমি ওদেরকে বলছি, শোনো তোমরা ভিজছে বুঝো, আমাকে যেন ভিজতে না হয়। মাথায় ছাতা ধরো ধরো। তুমি যে হুজুর কোনো চিন্তা না, আমরাও ভিজবো, আপনিও ভিজেন, ওয়াজ কিন্তু চলবে, বন্ধ হবে না। আমি বলছি দেখো ধরে এখন জ্বালা হইল। হ্যাঁ, কিন্তু তারা কি জানেন তো? আহলে হাদিস। কি আহলে হাদিস? তারা হাদিস কোরআন শুনে, জানে, মানে সব। তাহলে ইমান কাকে বলে? না শুনতেই হবে আমাদের, শোনাই চাই, পানি এতে যেমন তাই হোক। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তো আলহামদুলিল্লাহ পানি নাই। আর এই এলাকার মধ্যে মনে হয় সর্বপ্রথম জালসা এখানেই নাকি? প্রথম জালসা শুরু হইল, তারপরে পরস্পর হবে। ও হয়ে গেছে? ও তাহলে কোনো ব্যাপার নাই। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস বড় দামি মজলিস বাবা। পেয়ারা রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে বসবে যারা, ভাগ্যবান হবে তারা। আর বসতে পারল না যারা, কপাল পোড়া তারা। কপাল পোড়া বোঝেন? কপাল পোড়া জি। এসে মজলিসে সকলেই বসতে পারে না বাপ। গতকালকে আমাদের রানীনগর থানা, রানীনগর 2 ব্লক বিরাট বড় জালসা হয়ে গেল বাপ। জালসা আর জলসা দুটো।
জলসা আলাদা আর জলসা আলাদা। বিরাট বড় জলসা হয়ে গেল। একবারে মসজিদের পাশে, একবারে কলকাতা থেকে সুপারস্টার নিয়ে এসে বুঝতে পারলেন সব মুসলমান। কিমান? সব গলায় মুসলমান, সব গরু খেকে যায়, অন্য জাতি কিন্তু নাই। আজকে কষ্ট হয় বলতে জানেন, শয়তানের জায়গাতে লোক বেশি। কি বুঝেন আপনারা বলুন? এই যে বাজারে সভাপতি সাহেব মাইকিং করলো, দেখেন গা বাজার তো শয়তানের জায়গা নাকি বলেন আপনারা? বাজারে গিয়ে দেখেন গা শয়তানি চলছে কিনা। এরা হলো বেহাইয়া লীলজ্জ, এরা হলো বেহাইয়া লীলজ্জ। ঘুতঘুতি দেখেছেন? ঘুতঘুতি, ঘুতঘুতি কাকা বলে? হ্যাঁ, শুয়োরকে বলে না? ঘুতঘুত ঘুতঘুত মানে কি বুনে ওল খেয়ে বেড়ায়, কচু খেয়ে বেড়ায়, গু খেয়ে বেড়ায়। তো কিছু জাল সাথে কিছু বুনিয়ে ওল খাওয়া ঘুতঘুতি আছে। এই বুনিয়ে ওল খাওয়া ঘুতঘুতিরা জালসা খালি ঘুতঘুত ঘুতঘুত করে বেড়াবে। ও জালসাও শুনবে না, ও খালি মেয়ে ছেলের পেছন পেছন ঘুরে বেড়াবে। এরা হলো বেহাইয়া লীলজ্জ। মনে হয়েছে ওর বাড়িতে বোন নাই, ওর মা নাই, ওর বিটি নাই। হ্যাঁ এ বাবা, যদি ওর মা ওর বিটি যদি না থাকতো, বোন যদি না থাকতো তো ঘুরতি, তাহলে ঠিক আছে। আর তুই বুকে হাত দিয়ে বল তোর মা, তোর বোন, তোর বিটি আছে কিনা? ছি 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 ছি। আর আমাদের দেশের জালসাগুলো নেও, আজকে মেয়ের মা মেয়ের বাপ বলছে না একটা দিন ঘুরবে তো। ও বাবা, জালসার দিনে কেউ করছে এনজয়, ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। ধনঞ্জয় মানে বুঝতে পারলেন তো? হ্যাঁ, এনজয় করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে ধনঞ্জয়, আর যদি ধরা না পড়ে তাহলে এনজয়। এ বাবুজি, কথা বুঝতে পারলেন? এর থেকে নিচে নেমে বলতে হবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, যারা বেহাইয়া লীলজ্জ এখনো যদি মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছায়, তারা যদি মনে করে আমরা মানুষের জাত, মুসলমান ঘরের জাত, আমরা মায়ের জাত, বাপের জাত, তাহলে বাজার ছেড়ে দিয়ে ভদ্রলোকের মতন জালসা এসে জালসায় বসবে, নচেত আপনো বাড়ি আছে বাড়িতে গিয়ে বসে থাকবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, জালসা শুনতে হয়েছে না বদনাম করতে হয়েছে না? মজলিসটাকে নষ্ট করতে হয়েছে শয়তানের মতন। তাই আমি অনুরোধ করব, যারা বাজারে আছো বাজার ছেড়ে দাও, তাহলে এর থেকে আরো কড়া কথা আমার কাছে আছে, কিন্তু বলবো না, ঠিক বলবো যদি না ছাড়ো তো। মহতারাম বুজুর্গ দোস্ত, তাই এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে বসে কারা ধরে বলুন? কারা গো? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা কার কাছে চলে যাবে? আল্লাহর কাছে। আল্লাহ তো সব জানে না? জানে না? সব জানে। জানার পরে বলে, হারে তোরা কোথা ছিলি? ঠিক করে বল। আল্লাহ ওই বাথানে দেখলাম মসজিদের পাশে, মসজিদের জালসা, খোদা গো তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, তারা তো দেখে না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়ে তোমার গুণগুণে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে, শোন, ওই মজলিসের ভিতরে যারা বসা এবং বসে আছে, আমি তাদের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, এখনো সময়, দেশের এবং পরিস্থিতি বড় খারাপ, বড় খারাপ। ওগো মুসলমান, আজকে মনে মনে করছে আমরা মরবো না, উমর হয়ে এসেছি। না, মরতে তো হবে, হবে না? হবে না? কখন কোন টাইমে মরবো? তাই আমি অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, আল্লাহর দিনে আমরা ফিরে আসি। আর না ফিরে আসলে এ জাতি কোন অবস্থায় মরবে, কি হালতে মরবে, এই জাতি নিজেও টের পাবে না। ও আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আজকে মুসলমানদেরকে কত বলবো? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত ধর্ম আছে
সমস্ত ধর্মের ভিতরে সবথেকে কালচার বেশি কোন ধর্মে হয়? মসজিদে, খুতবাতে, জুমাতে, মিলাদে, জালসাতে, কি কথা বলেন, দোকানে, চায়ের দোকানে হয় কালচার, হয় না? হয় না? আজকে জালসাতে তো যেমন তেমন হয়েছে বাবা, চায়ের দোকানে যে প্রচারটা সব থেকে বেশি হয়েছে। কারো কোনো কথা যদি একবার চায়ের দোকানে বুলিয়ে দেওয়া হয় তো জেনে নেবেন আগামীকালকে গোটা রানীনগর 1 ব্লক শেষ। কি ঠিক না বেঠিক? হবে এতটুকুন, করবে এতটুকু, হবে না? হবে না? তো আমাদের এত কালচার হচ্ছে বাপ, তারপরেও এ জাতি শুধরায় না, এ জাতি শিখে না। কবি বলে তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ দিব আর লাগাবো এ খুঁজে আমরা পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিমু কোন জায়গায়, মলম যে আমরা লাগাবো সে জায়গাটুকুন আমাদের ভাগ্যে জুটছে না বা। তাই আল্লাহ বড়, আল্লাহ দয়ালু আরহামার রাহিমিন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বাপ। তারপরেও যদি সে আল্লাহকে না চিনি, সে রসুলকে না চিনি, তাহলে এই জাতির দুর্দিন ছাড়ার কি হতে পারে? জোরে বলুন, এই জাতির কপালে কি হতে পারে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, বাসে না? কি গো, মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় না? পৃথিবীতে আল্লাহ 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, এই 1 ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আল্লাহ যে তার বান্দাকে 99 গুণ ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন? 99 গুণ। 1 ভাগ ভালোবাসার কারণে যদি মা তার সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর আল্লাহ যে আপনাকে আমাকে 99 গুণ ভালোবাসেন, সেটা আমরা একবার লক্ষ্যকে করেছি? মা কতটা ভালোবাসে তার ছোট্ট নমুনা শুনেলেন? হ্যাঁ, একজন ছেলে, বাপের একটাই বেটা, আহা কত কষ্ট লালিত পালিত করে মানুষ করেছে বাবা। 20 বছর হয়ে গেল, ছেলের বিয়ে দিয়ে দিল, ছেলে MA বিয়ে কমপ্লিট, চাকরি হয়ে গেল, বিয়ে করে বাড়িতে বউ চলে এলো। আসার পরে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ শুনেছেন না? শোনেননি আপনারা? কিন্তু আপনাদের এলাকায় হয় না? কোন ঘরে হয় না? একটু হাত দিলে বলেন দেখে। প্রায় ঘরে বা একটা দোষ আছে বাবা। দেখবেন মায়েরা পরের বিটির দোষ খুঁজে বের করার লেগে বসে থাকে, কিন্তু নিজের বিটি যদি হাজারো দোষ করে ওটা দোষকে দোষ মনে করে না। কিন্তু পুত্রবধূর দোষ ধরার জন্য মা বসে থাকে, শাশুড়ি। এরকম মা শাশুড়ি আছে না নাই? কথা বলেন। আবার অনেক বউ আছে নিজের মা হইল তার কাছে একবারে কলিজার টুকরা, আর স্বামীর মাটা হইল তার কাছে মনে হচ্ছে ঘরের শত্রু। কি এরকম হয় না? হয় না? কথা বলেন। দ্বন্দ্ব বেঁধে গেল। মেয়ে বলল, শোনো, তুমি তোমার মা বাপ থেকে আলাদা হও। কেন হও? এখন হ্যাঁ, না হলে তোমার ভাত খাবো না। কেন? সুন্দরী আর জীবনেও পাবে না, বুঝলেন না? ও জীবনেও সুন্দরী পাবে না। তো বাবুজি ভিন্ন হয়ে গেল। 1-2 করতে 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 1 বছর 2 বছর বাবুজি ভিন্ন। তারপরে বাড়ি থেকে এবার আলাদা আলাদা করে দিয়ে চলে গেল শহরে বাড়ি করো, বহরমপুর। হ্যাঁ, তারপরে বাবুজি কিছুদিন পরে চাকরি শেষ। কিছুদিন আগে আমাদের দেশে চাকরি ঘটনা হয়েছিল না, ভুয়া চাকরি। কি কথা বলছেন না? কেন ভুয়া চাকরি হয়নি? তার জন্য কত রকমের কত কায়দা, কতজনা বউ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, স্বামী ছেড়ে পালিয়ে গেল। ও তো চাকরি নেই, তোর কি হবে? হ্যাঁ, এ মুসলমান, বিয়ে হয়ে গেল, চাকরি শেষ। কিছুদিন পরে শ্বশুরের টাকাতে পাঠিয়ে দিল সৌদি। সৌদি কুয়ার
1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর ইনকাম করে যত টাকা ইনকাম করে বাবা অ্যাকাউন্ট করে রেখেছে বিবির, একটা অ্যাকাউন্ট খুলেছে বিবির নামে, টাকা অ্যাকাউন্টে বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রে বাবা। 1 বছর 2 বছর 3 বছর ইনকাম হয়ে গেল, কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে, সে দেশের ডাক্তারও বলছে শোনো তোমার এমন একটা অসুখ হয়েছে তোমাকে দেশের কোনো ডাক্তারও ভালো করতে পারবে না, কেউ পারবে। কি রোগ? ছুঁয়াচা রোগ। আমাদের দেশে আগে কি বলতো? ছুঁয়াচা রোগ বলতো নাকি? হ্যাঁ, এ মুসলমান কিছুদিন আগে হয়েছিল না করোনা ভাইরাস। কারো যদি করোনা হয়েছে ওর 10 হাত দুধ দিয়ে গেছে, কাছে ভিড়ে নেই। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? ঠিক। হ্যাঁ, এ মুসলমান ছুঁয়াচা রোগ। ডাক্তার বলে ও ভাই তুমি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে তুমি বাড়ি যাও, বাড়ি চলে তুমি ডাক্তার গিয়ে দেখো তোমার এমন অসুখ হয়েছে, ভালো করার মতন আমাদের কেনে কেউ ডাক্তার নাই, আর তুমি বাঁচবা কিনা কোনো গ্যারেন্টি নাই। যাও। মুসলমান দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা, চলে আসবে। ইতিমধ্যে বলছে আমি যখন বাড়ি যাব আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বিবিকে চিঠি লিখি। কি লিখি? চিঠি। চিঠি লিখে দিয়ে বলছে বাবা ওগো শাশুড়ি মা, প্রাণের বিবি শোনো, আমার এমন একটা অসুখ হয়েছে ডাক্তার বলেছে বাঁচবে না, আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চিঠিতে লিখে দিয়েছে। চিঠি গেল পড়ার পরে শ্বশুর শাশুড়ি শিক্ষিত বাণিজ্য জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি বাবুরে আমার চিঠির উত্তর দিয়ে বলছে বেটা ও বাবা জামাই তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে। শাশুড়ি বলে বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে। বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে বাবা। চিঠিখানা শহরে পৌঁছে গেল। সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। রে আল্লাহ, যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম, আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে, আজকে তারা আমার কাছে জিনিস চাই, আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ 5-6 বছর কোনো কথা নাই, বার্তারা নাই। জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি, খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে আমার আব্বাজান প্রাণের মা, ওগো জননী আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। চিঠিখানা যখন নিয়ে আসা হলো, মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লেখা পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে বাবা, দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে, আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, 5 বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা। আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে বলছে পরওয়ারদিগার আমরা তো মূর্খ, আমরা তো কিছুই জানি না গো মাওলা, আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ। পরওয়ারদিগার তুমি আমার জীবনটা তুমি নিয়ে
নাও, আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে, আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এরকম করে দোয়াই পড়ে গেল। ও মুসলমান দরদি, এরকম করে যখন পড়ে গেল বাবা, আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন। চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ওরে বেটা, আমি যে তোর মা, আমি যে তোর বাপ। চিঠিতে লিখলাম, আল্লাহ তোকে ভালো করে দেখ, তোর অসুখ হবে না, তুই মরবি না। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, বাড়ি আসার সময় প্লেনে জাহাজে যখন উঠবি, ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি আমি রোজা রেখে দিলাম, আমি রোজা রেখে দিলাম রে বেটা। আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম। নবী বলেছেন, সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, সদকা করে দিলাম। ও বেটা, তুই কবে আসবি? চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল। সেই বেটার কাছে চিঠি পৌঁছে গেল। বেটা বলছে, আরে আজকে চিঠি আমি পড়বো না, চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চায়, তাহলে জীবন আমি আর নিয়ে ফিরবো না, আর ফিরবো না। আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে, আমার মা বাবাও যদি আমার কাছে জিনিস চাই, তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না, আর এ জীবনকেও বাড়িতে নিয়ে যাব না। মুসলমান দরদি গো, শুনে নিন, ছেলে কিন্তু চিঠি পড়ে নাই। যেদিন বাড়ি আসবে, যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা, তার কিছুক্ষণ আগে চিঠিখানা বের করে দেখছে, ওরে আমার কলিজার সন্তান, আমাদের হায়াতগুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা। আমাদের মরণ হয়ে যায় যাক, কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা। মুসলমান দরদি আর বলে, বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি রোজা রেখে দিলাম, সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম। এরকম করে চিঠিতে লিখে দিয়েছে। আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বলে, মাবুদ গো, আজকে যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দৌলত যা ছিল সমস্ত যাদের জন্য বিলি বন্টন করে দিলাম গো মাওলা, আজকে তারাই আমার কাছে জিনিস চাই, আমার খবর নেই না। আর যাদের কোনো খবর নেই, সে আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আজকে সেই মায়ের জন্য আমি কারোর জন্য কিছু নিই আর নালি, আমি আমার জনম দুঃখিনী মায়ের জন্য কিছু নিয়ে যাই। ও মুসলমান দরদি, এয়ারপোর্টে নেমে গেল। মা বাপ তারা তো মূর্খ মানুষ, বুঝে না। অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু ভাবছি বিবি গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বলল, বেটা ও জামাই, বলো কি এনেছো? বলে, আমার শরীরটা বড় অসুস্থ, আনতে পারিনি। বলে, আমি জানি তুমি তো ছোট লোকের বেটা, তোমার ক্ষমতা নাই আমার জানা। ও মুসলমান গো, বিচ্ছেদ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, কাছেও কেউ ঘেসে না। কেন? ছয়াচা রোগ শুনেছে, কিন্তু জনম দুঃখিনী দরদিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে জড়িয়ে ধরে, বাপ মা জড়িয়ে ধরে বলছে, বেটা রে, আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই হলো মায়ের ভালোবাসা। আজ আমি বলবো, দরদি মুসলমান গো, মা এমন একটা দরদের জিনিস, মা বড় মহব্বতের জিনিস, মা বড় মুখ ভরা না মন ভরা না রে বাবা, মা বড় কঠিন। পৃথিবীর
জমিনে কেউ যদি আপনার দরদি হয়, কেউ যদি আপনার আদরের হয়, কেউ যদি আপনার মহব্বতের হয়, সেটা হলো মা। সেটাকে জোরে বলুন, সেটাকে, সেটা হলো মা। আজকে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে মায়ের মতন দরদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, আছে না নাই? জোরে বলুন, আছে কি নাই? জোরে বলুন। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি, এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে ভালোবেসে 99 গুণ ভালোবাসেন, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে চিনি না বাপ। আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন, এত কষ্ট শোনা। ও মুসলমান গো, আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম কি? জোরে বলুন না কি? নামাজ। আল্লাহর হুকুম বড় কি? জোরে বলুন, কথা বলুন, কথা বলুন, কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি। আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, গতকালকের একটা ঘটনা দেখলাম, কর্ণাটকে বুলডোজার দিয়ে জোর জুলুমভাবে মসজিদ ভেঙে দিচ্ছে। সে মসজিদে নামাজ হয়। গতকালকের ঘটনা। আজকে এ জাতি আল্লাহ চিনে না, রসুল চিনে না। কালকে যে আপনার বাথানের মসজিদ ভাঙবে না, এই গ্যারেন্টি কার আছে? কোনো গ্যারেন্টি আছে? তাও তো কদিন আগে বাবজি আপনারা সকলেই জানেন, ওই যে কি বলে, জমি দখল, অকাপ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল কিনা? কত বলেন? অকাপ সম্পত্তি যত আছে মুসলমানদের, অকাবের সম্পত্তি কত আপনারা জানেন? কত? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষ 4 ভাগের মধ্যে 3 ভাগই মুসলমানদের সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের। সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে, মসনদ থেকে নিয়ে, লালকেল্লা থেকে নিয়ে, দিল্লি যত দেখবেন, কলকাতা থেকে নিয়ে, সব মুসলমানদের বাপ। হ্যাঁ, যত প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের। আজকে ওডিটি তারা দাঁত ভুকাতে চাইছে। কেন? যেন কোনো প্রকারে যদি দাঁত ভুকিয়ে দিতে পারে তো আমরা মুরলি করব। কিন্তু মুসলমান অত সহজ নয়। মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করবা তুমি? হ্যাঁ, ভাতে রান্না করিয়ে খাও, হাঁড়িতে রান্না করে দিবার খুলিয়ে খেয়ে মোড়ল হবা? ও হবে না। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কষ্ট করে তৈরি করে খাও। হ্যাঁ, মুসলমানরা তৈরি করেছে, তুমি ওটাতে দাঁত ঢুকাবা? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষে থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে বাবজি, ভোটের মাধ্যমে, ফোনের, হ্যাঁ, আল্লাহু আকবার, চেয়েছিল 3 কোটি। আল্লাহু আকবার, কোটি 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 দিয়ে দিয়েছে বাবা। তারা সর্বনাশ, এত লেয়া যাবে না, এত অবস্থা খারাপ। কিন্তু বাপ, যদি একবার দখল করে নিত, এই বাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো। আজান দিতে গেলে অনুমতি চাই, নামাজ পড়তে গেলে অনুমতি চাই। গোরস্থানে মাটি কাউকে দেবেন, বাপের লাশকে রেখে আগে বহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে। ঈদগাহে নামাজ পড়তে যাবেন, অনুমতি নিতে হবে। এটা কারা বাধা দিল? কে বাধা দিল? কোন দল দিল? কোন রাজনৈতিক নেতা দিল? কোনো রাজনৈতিক নেতারা দেয়নি, কোনো দল দেয়নি।
দল দিয়েছে ওলামারা, সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, ওলামাদের সংগঠন। এই জমিয়তে উলামায়ে হিন্দ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের, যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল রয়েছে, এখনো তারা একবার করে ভেবে দেখে যে না, এই জমিয়তকে ঘুচা দেওয়া যাবে না। ওগো মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ, পশ্চিম বাংলার পাশেই আসাম একটা রাজ্য আছে, আপনারা জানেন। সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে ভরে দেওয়ার জন্য কাগজ পাতিলিয়ে একবারে উল্টে পাল্টা শুরু করে দিল বাবা। এ দেখেন এই জমিয়তের কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো, এই অক্টোবর মাসে 1971 সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে তার পরিচয় দিতে সরকারকে হবে না। ওই 1971 সালে আজকে এই জমিয়ত উলামায়ে হিন্দ করেছে। আজ আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো বাপ, এটা নয় আসুন আমরা এক আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, আল্লাহর ঘরের দিকে একটু হেফাজতের দিকে নজর দিয়ে এগিয়ে যায়। আসুন মসজিদে আমাদের আজান হয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা পারলুম না, তোরাই চালা, আমরা পারলুম না, আমাদের ঘুমটাই হলো উত্তম নামাজের থেকে। হ্যাঁ, আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার। ফজরের আজানও হয়ে যায়, আপনার গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা মাছ জঙ্গলের পশু সকলেই বলছে আমরা ঘুমাবো না, আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে ঘুমা উঠিয়ে উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা যেই হই, যেমনই হই, যাই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে যে হাত তুললি হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, হাত তুললেই নামাজ ফরজ হবে, আর হাত না তুললে ফরজ হবে না? কি বলছেন আপনারা বলুন, হবে না? হ্যাঁ হবে। আপনার বা অনেকে আবার মনে মনে করছে দেখো হাত তুলতে বলছে মানে মৌলবি চাহাবে নাকি রে, এরকম নিয়াত যদি থাকে তো নিয়াতে গোলমাল আছে না নাই? এ নিয়াত নয় বাবা। আল্লাহু আকবার। আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া, ওই নদিয়া বেথুয়াতে মাদ্রাসার প্রোগ্রাম। হ্যাঁ, দিনের বেলাতে ডাঙ্গাপাড়া বেথুয়া থেকে ডান দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে। তো মোহতারাম মানুষ, প্রচুর মানুষ। দান কাকে বলে বলা মাত্র একবার হুড় 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 করে ভাবছি আল্লাহু আকবার। আজকে বলুন তো, যদি মুসলমানরা মনে করে দিব না, প্রতিষ্ঠানগুলো তৈরি হবে? কথা বলে তৈরি হবে? তৈরি হবে না। আজকে মুসলমান, তাই এটা হলো উন্নতি করবে মসজিদের জালসা। আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে, এই সামনের দিকটা পুরোটাই নাকি বাবজি খাসের জমিতে পড়ে আছে। আর খাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। তাই এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মন্দির তৈরি করছে যেখানে সেখানে। আছে একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে, ভারতবর্ষের মাটিতে কোনো মসজিদটা আপনার সরকারি জমিতে পড়ে আছে? আছে? আমরা করেছি, করে রেখেছি কেন? আমরা মুসলমানরা আমরা জানি সরকারি জমিতে নামাজ হবে না, কোনো খাসের জমিতে নামাজ হবে না। না জানতে যদি কেউ করে ফেলে, আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাই। লাই না? লাই না? যারা বলুন লাই কি লাই না? আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন। আমার সীতানগর গ্রাম, আমাদের রাস্তার ধারে মসজিদটা খাসের পড়েছিল, আমরা জানতে পারলাম, সরিয়ে নিয়েছি। বা কেন? মুসলমানদেরকে সরাতে বলতে হবে না, মুসলমানরা নিজের জায়গা
ছাড়া মসজিদ বানাই না। আজকে ওরা ওই অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় মসজিদ, তোদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি, আমরা আমাদের নিজের জায়গায় করেছি না করি না, জোরে বলুন। তাই আজকে আমি বলবো দরদি, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা, আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আজ আমি বলবো মুসলমান গো, এই খাস জমিতে মুসলমান নামাজ পড়বে হবে না, হতে পারে না। তাই এই মসজিদটাকে তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না। আমি জানি ধনাইপুর বাথানের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্যে আমি সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই একজন। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বহুদিকে চলে যায়। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, জোরে বলুন ইনশাল্লাহ। একজন আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই, জোরে বলুন, আগে কথা বলুন, আছে না নাই? আছে। আমি জানি বাথানের মানুষ আল্লাহওয়ালারা, ও দিনওয়ালা মুসলমানেরা আল্লাহর ঘরের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব, এমন কোনো মুসলমান একজন হবে না। একজন, আমি মাত্রে একজন লোকের কাছেই নিব, মাত্র 50,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে ইনশাল্লাহ আছে, আছে। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়। ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয়র কাছের দিকে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। আমি একটু কাজ করে দিল থেকে দোয়া করব শোনা। একজন মসজিদ প্রেমিক, দিনের প্রেমিক, এই ধনাইপুর বাথান, ধনাইপুর না বাথান, ধনাইপুর বাথান, ধনাইপুর বাথান, সবাইকে মিলে বলবো একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আমি একটাই 50,000 নিব, তারপর আর নিব না বাপ। তাই একজন যদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে দিয়ে শোধ করে দেবে ইনশাল্লাহ, মসজিদের কাজ চলবে। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি আমি দেখতে চাই, দরদি ইনশাল্লাহ। ঠিক হবে না? হবে না? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু মনে মনে ভাবছে দিচ্ছি, দিব না, দিব না। হ্যাঁ হ্যাঁ, বেশি তো হবেই আমি জানি, কিন্তু 50 আমি নিব। আল্লাহর বান্দা, আল্লাহ দিবে। আগো এই এলাকার মানুষ এমন কোনো লোক নাই যে আমাকে চেনে না, কি বলছেন আপনারা? হ্যাঁ, জোরে বলুন। তো আমি আপনাদেরকে বলবো, আমি 50 তো কমই চেয়েছি বাপ, কিন্তু 50 কমই চেয়েছি, কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু বাবজি আমি চেয়েছি মাত্র 50। আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্যে তিনাকেই বলবো 50,000 টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাল্লাহ। আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমল নামাতেই ইনশাল্লাহ পড়বে বাপ। এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা তাকে দিয়ে দেবে না, দেবে না? হ্যাঁ, এ মুসলমান, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ। ও আল্লাহওয়ালা, দিনওয়ালা দরদি মুসলমান,
আমি আপনাদের কাছে মসজিদের জন্য মাত্র 50 বলেছি বাবা। বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি বলি, আজ মাত্র একজন দরুদিকে বলেছে বাপরে মাত্র 50,000 টাকা দিয়ে এই মসজিদটাকে একটু সামনে সরিয়ে নেওয়ার জন্যে একটু সর্বপ্রথম হাত উঁচু করে দেব। নাই ডানে বাই পিছনে সামনে উপরে নাই? হাগো আছে না নাই? আচ্ছা কেউ কেউ উঠল গো, এই 2 টাকা ধরে হতো, এই 2 টাকা ধরে যাওয়ার 2 টাকা দিয়ে 50,000 টাকা নেব। একজন উঠে তো খবর খারাপ আছে, উঠলি কিন্তু গাচ্চা, চুপ করে বসে থাকো। হ্যাঁ জি হাগো, আল্লাহর একটা বান্দাও ইনশাল্লাহ হবে না? হিম্মত করে বলনেওয়ালা নাই? এমন কোনো দিলদার নাই? এমন কোনো দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? এমন কোনো মুসলমান দরদি বাথানের মাটিতে? আমি জানি বাথানের মাটিতে 50 কেন, 1 লক্ষ টাকা দেবে এ লোক এখানে বসে আছে। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, তবে ইনশাল্লাহ কিন্তু আমি 1 লাখ চাইনি, 50,000 টাকা লিখবে। আমি নাম করব না, কিন্তু নাম করার আগে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নাম করলে 1 লাখ, আর নাম না করলে 50,000 কপি। নাকি বলছেন আপনারা? হ্যাঁ ও মুসলমান আল্লাহওয়ালা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামের বাতি যদি আজকে মনে মনে করি মুসলমান ডুবিয়ে দেব, ও মুসলমান গো, দুনিয়ার জমিনে টিকতে পারবা না। আজকে কত টাকা কত দিকে ব্যয় করে দিয়েছ রে বান্দা, আজ 1 বছরের মধ্যে দেবা অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দেনেওয়ালা নাই? নাই না ভারী হয়ে গেছে নাকি? এরা মনে মনে করছে যে হুজুর অত টাকা দেওয়ার লোক বাথানে আছে নাকি, তাই আপনি 50,000 টাকা চাইলেন? হ্যাঁ আছে, আছে আলহামদুলিল্লাহ। 1 বছরে দিবে, আমি মাত্র 50,000 টাকা তার কাছে চাই। হবে না? কি বলেন আপনারা? হবে কি হবে না? আগে আল্লাহর ঘরের জন্য দিতে এত ভয় কিসের, দ্বিধা কিসের? আপনি 1 বারে নয় 2 বারে দেবেন, 2 বারে নাই 3 বারে দেবেন, 3 বারে নাই 5 বারে দেবেন, নাকি না 10 বারে দেবেন। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম মসজিদ আপনার টাকা দিয়ে শুরু হবে ইনশাল্লাহ। তাই আল্লাহর বান্দা, আল্লাহ দিয়ে দেনেওয়ালা, আজকে ঘটনা শুনেলেন, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি কাদের বদলায়? রসুল্লাহর বদলায়, সাহাবাদের বদলায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের না খাওয়া রসুল রে বাবা। মানুষের দুয়ারে কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরেছেন, ক্ষুধার্ত শরীর, ক্লান্ত শরীর রে বাবা। যে নবীকে আল্লাহ ইচ্ছে, নবী যদি একবার মনে করতো আল্লাহর দিকে এরকম করে নজরটা ছেড়ে দিত রে বাবা, গোটা পৃথিবীটাকে আল্লাহ সোনাই পরিণত করে দিত রে বাবা। সেই রাসূল ক্ষুধার্ত শরীর নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, আয়ে খাদিজা, বলো খাদিজা তোমার ঘরে কোনো খাবার আছে কিনা, বলো খাদিজা। খাদিজা বলছেন, রাসূল গো, আমার বাড়িতে 2টা খেজুর রয়েছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর আপনার জন্য 2টো রেখেছি গো হাবিব। রাসূলুল্লাহ ক্ষুধার্ত
বলুন তো একটু এক পেয়ালা দুধ আর 2টা খেজুরে কি পেট ভরে? কিন্তু রসুল মুচকি হেসে দিলেন, একটা খেজুরকে ওই দুধটা হাফ পেয়ালা দুধ খেলেন। মা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা এদিকে এসো, আমি তোমাকে নিজ হাতে একটু খেজুর খাইয়ে দিই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, আমি খেয়েছি, আপনি খেয়ে নেন। বলেন, না না না, ও মুসলমান দরদি, হযরতে মা খাদিজার মুখে খেজুরখানা যখন তুলে দেবেন, বিশ্ব নবী তার দিকে নজর করে দেখছে। রে বাবা, গোটা শরীরটাই কাপড় দিয়ে ঢাকা, আর সমস্ত শরীরের কাপড়ে একটা নয়, দুটো নয়, 50টা আপনার তালি দেওয়া আছে। বিশ্ব নবী রসুল খাদিজার দিকে নজর করে বলছেন, খাদিজা গো, আজ তোমার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, কোনোদিন বললে না ওগো আমার প্রাণের স্বামী একটা কাপড় আনবেন, কাপড়টা ছেড়ে গেছে, একটা দিনের জন্যও তুমি বললে না। ও খাদিজা, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল, 1 নয় 2 নয়, 40 মণ স্বর্ণ নিয়ে তোমার সঙ্গে বিবাহ হয়েছিল। তোমার গাড়ি বাড়ির টাকা পয়সা ধন দৌলত আমি কোন পোস্তে ব্যয় করেছি, তুমি কোনোদিন আমার কাছে তুমি খোঁজ নাও নাই। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, দয়ার নবী, আমি জানি আমার স্বামী ভালো কাজের জন্য, ইসলামের কাজের জন্য ব্যয় করবে, এটা আমার জানা, এতে আমি আপনাকে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, ও তো নাই পুরবাতানওয়ালারা আজকে মনে মনে করছেন, আমার ও আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার সব সম্পদ এক্ষুনি মরে দেখবেন, মরতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হতে দেরি নাই। তাই আমি বলবো, বাপ, এমন কোন মুসলমান হবে না। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি বলবো, বাপ, এমন কোন দরদি মুসলমান নাই যার জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, আপনি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেবে। নাই নাই হাগো, এই বাথানের লোক কথাটা একটু মানবে না কেউ? একজন দরদি নাই, সারা বছরে দেনে বালা, অল্প অল্প করে দেনে বালা, আস্তে আস্তে দেনে বালা, জি যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেখনে বালা হবে না? যা হোক, আমি আপনাদের কাছে চাবো না, বাথানের যত লোক এইখানে বসে আছেন, খালি বাথানের, বিদেশি লয়, বাথানের লোকদেরকে বলি, সবাই মিলে হাত তুলে বলেন তো, 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারণে হাত তোলেন সবাই। যাতে মাতাল হইল তাহলে ঠিক দেনেওয়ালা আছে, কিন্তু হাত উঠবে না। কিন্তু এক্ষুনি কেউ যদি বলে জমি বেচব রাস্তার ধারে লিবা, ওরে আল্লাহ, বিবির গহেনা পর্যন্ত বন্ধুক দিবে দিয়ে কিনবে নাকি, বুঝছেন আপনারা? বলুন, হ্যাঁ? তো বলেন তো, আল্লাহ আমাদেরকে মারবে না কাকে মারবে? হ্যাঁ গো, কাকে মারবে? অন্য কাজে ব্যয় করার জন্য এখনই বলি বান্ডিল চলে যাবে, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিতে গিয়ে তো কৃপণতা বখিলতা হয়ে যায় রে বাবা। কিন্তু আমি বললাম 50,000 টাকার আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো, কিন্তু 50,000 টাকার আবেদন রেখে দিলাম, ইনশাল্লাহ হবে, কিন্তু আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাই, শোনা কত
10,000 50 নয় বাবা, 50-এর আবেদন আমি রেখেলাম, ইনশাল্লাহ পাবো। কিন্তু আমি 10,000 টাকা এই মসজিদটার জন্যে সর্বপ্রথম একজন ভাগ্যবান এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো 10,000 ইনশাল্লাহ। বাথানের কোনো মুসলমান নাই, বাথানের কোনো মা বোন নাই, বাথানের কোনো বাপজি ভাই দরদি নাই। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্যে যে মসজিদে পর্যন্ত নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আপনি আমি চলে যাব। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমান গো, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলবে বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই। সোনা নাই নাই হাবাব, বাথানের মানুষ, আমি মসজিদের জন্য বলেছি বাপ, আল্লাহর ঘর। সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নবী যখন ডাক দিয়ে বলেছিলেন কারা তো দিনকে বাঁচাবা, ইসলামের জন্য তাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে ভালোবেসে তাদের জীবনের সম্পদ পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন নবী গো, আমি আপনাকে ইসলামের জন্য যা ছিল গো নবী, আমি সমস্ত জিনিস ইসলামের জন্য দিয়ে দিলাম গো হাবিব। আজ আমি বলবো ধানাইপুর বাথানের এমন কোনো মুসলমান নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো দিনওয়ালা নবীর প্রেমিক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে ইনশাল্লাহ। 1,000 একজন মাত্র 50,000 টাকা নয়, 10,000 টাকার দাতা একজন দরদি। আহা, আল্লাহ দেনে বালা, আল্লাহ রাখনে বালা, ইজ্জতের মালিককে জোরে বলুন। ইজ্জতের মালিককে জি আব্দুর রাজ্জাক 4,000, 5,000 দিয়ে পাঠাচ্ছে, 5,000 বাকি। মাশাআল্লাহ। এই দেখেন বেনামে 10,000, 5,000 নগদ আর 5,000 আমি জানি দেশে লোক আছে বাবা, বুঝলে হবে। আল্লাহর পিয়ারা বান্দা বেনামি গছিল, তোমার পিয়ারা বান্দা 10,000 দিল, আরো দুবা করি আমি বান্দার কারণ দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। কিবা দুবা করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো হলো না, তারও গাফারো তুমি ওগো পাগো বাড়ি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বলি না রে তুমি। এই লেন 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। একজন সালেহা বাবা মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ, আমি বাথানের মানুষকে বলবো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? তাদের বলেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্যে। আর একজন দরুদি কে আছে একটু হাতটা তুলে বলিবা দেখি ইনশাল্লাহ।
আর একজন ভাগ্যবান 2 নম্বরে কলমার জোড়া করার জন্যে 10,000 নাই নাই। আহা, দ্বিতীয় নম্বরে বাবা আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো বাপ। কেন? আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বাবজি মুসাফির কেন হইলাম? সকাল বাড়ি থেকে 9টায় বেরিয়ে চলে গেছি বাবজি, ওই বেথুয়া থেকে অনেক দূর ভিতরে, ওখান থেকে সোজা এখানে আসছি বাবা। মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বলি নাম্বার 2-এ একটু হাতটা উঁচু করে দিই আল্লাহর এলাহি দরবারে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে না? কি গো, আছে না নাই? জোরে বলুন। আমি জানি 10,000 টাকা দেনে বলে এই মজলিসে এখনো আছে বহুত, কিন্তু বাপ আমি আর একটা নিয়ে কলমা জোরে তৈরি করবো ইনশাল্লাহ। আসবে না? নাই দেনেওয়ালা হবে না? আপনারা মনে মনে করছেন যে বিদেশের লোকের টাকা দিয়ে মসজিদ করবো আমরা, এই চিন্তা ভাবনা নিয়েছেন? অত লয়, তার দেশেও মসজিদ আছে নাকি, বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, অত লয়। বিদেশের মানুষ দেখতে এসেছে যে বাথানের মানুষের দিল দেখে আসে আজ কেমন দিল, কিন্তু কালকে এই নিয়ে দোকানে তোলপাড় শুরু হবে না? হবে না? চায়ের দোকানে, পানের দোকানে, কোন দেশের ওরে মৌলবি চিলিও টাকা বের করছে না ওরা। সম্মান থাকবে না থাকবে না? এই বাথানের মান সম্মান থাকবে না থাকবে না? জোরে বলুন। হ্যাঁ, তাই বলি নাম্বার 2-এ আর একটা 10,000। জি, কি নাম? এই বাবাজি 500 টাকা দিয়েছে। কত? 2000 লালটু। জি, লালটু বিলধার পাড়ার 2,000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা এমন কোনো দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। আপনার মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম দিয়ে গেছে, আজকে চাতক পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোনো দরদের বেটা হবে না, এমন কোনো দরদের বিটি হবে না, একটু আমার কবরের আজাবটা মাফ হয়ে যাবে, একটু আজাব থেকে গ্রেপ্তার ছিলাম মাফ হয়ে যাবে, একটু মা বাপের জন্যে দিনের স্বার্থে আল্লাহর রাস্তায় ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্যে আমি মাত্র 10,000 করে দেখতে চেয়েছি বাবা। কি গো, 10,000 টাকা দেনে বালা কলমা জোড়া করব, এমন কোন লোক বাথানের মাটিতে পাওয়া যাবে না। জোরে বলুন না। আপনারা মনে মনে করছে হুজুর বহুত ভারী হয়ে গেছে, একটু অল্প অল্প করে বললেন নাকি? তাহলে কমিয়ে দিই, কমিয়ে দিই নাকি? কমাবো না। আমি জানি 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের সঙ্গে কোনো পিড়াপিড়ি চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কোনো দলাদলি চলবে না। আপনি আপনার মর্জিতে দেবেন, আপনি আপনার মর্জিতে পার হবেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একজন ভাগ্যবান আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব মাত্র 10,000 টাকা দিয়ে। 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দিয়ে কলেমার জোড়া করবো। জোরে বলুন ইনশাল্লাহ। বাথানের লোক নাই মনে হয় এখানে। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব মসজিদের ইমাম, এই বাথানের লোক, আপনাদের দুবিড়ে খাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5,000। আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করে বলেছে 5,000। এই যে এখন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ উনি এখন উমরা হজ এলাকার মানুষদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা যাবেন, সীমিত পয়সা, ভালো পরিষেবা, সুন্দরভাবে দিবে। হ্যাঁ, আসগার আলী মাস্টার
কই? না আপনার 5,000 হবে না। আচ্ছা মুসাফা করেন, 10,000 টাকা দেবেন আপনি, 1 বছরও দিন। বলেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ যারা বলি না তুমি আসগার আলী মাস্টার দেখো এখানেতে ছিল, 10,000 টাকা দেখো দেখো গলি খিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি আলী মাস্টারকে ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারও গাফারো তুমি ও গো পাকো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 করেই নেব বাবা। এই দেখেন হাফেজ সাহেব, 2 হাফেজ সাহেব 5 করে সর্বপ্রথম দিয়েছে। নবী বলে গেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা বান্দা, কিয়ামতের মাঠ তোমার সঙ্গে তার সঙ্গী হয়ে যাবে। তাই 2 হাফেজ সাহেব 5 করে হইল, আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম একবারে 5,000 করে টাকা চলে আসুন ইনশাল্লাহ। 5,000 করে 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহওয়ালা দেবাইপুরের বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে। দেবাইপুরে বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো আমি 10,000 টাকা চাইবো না বাপরে, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই, কিন্তু 5,000-এর মধ্যে সর্বপ্রথম 2 জনে হাফেজে কোরআন। আপনারা জানেন আল্লাহু আকবার, গতকালকের রিপোর্ট। এই একটু বসো, ও আমার সীমন্তনার লোক তো, যাও যাও যাও। আল্লাহু আকবার। মন্টু শেখের মান নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো গতকালকের রিপোর্ট, দারুল উলুম বন্ধের রিপোর্ট শুনেলেন। আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন? 6.5 কোটি। মেরাজুল কই? আপনি এখানে আছেন? মুসাফা না করি আপনি পাইলিয়েছেন, তার মানে আমি চিনি নি কাতলা মাছ কুন্ডা। আল্লাহু আকবার। চলে আসুন। আর এই মাল যে পাশে বসে আছে বাবা, আপনাদের টেনশন নাই, ওকে 50 না লিস্টের দিকে নাম দিয়ে দেবো না। আপনি ভাবছেন কি অত সহজ? চেয়ারে বসা অত সহজ নয়, 50 তো লাগবেই। ওই ভালো হয়েছে মুসাফা করি। আপনাকে ভালো হয় না কেন? খালু হয়েছে তো, খালু বলি তো ডাকছি। আল্লাহু আকবার। কত দিয়ে বলেছেন? ভালো বলি কেন 5,000 টাকা মসজিদ হবে? 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন। বলেন ইনশাল্লাহ বলেন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, নাম্বার 3-তে 10,000 হইল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মৌলা করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাবা। ইনশাল্লাহ 2 জন 2 হাফেজে কোরআন হয়ে গেল। নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্যে আর একজন দরুদি 5,000 টাকার দাতা। আর একজন করে দেবেন। বলেন ইনশাল্লাহ বলেন। মুস্তাকিন ভাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা মুস্তাকিম গো ছিল, 5,000 টাকা দেখো মুস্তাকিম লিখিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারও গাফারো তুমি গো পাগো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ এই দেখেন বাবা 3 নম্বর 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো হ্যাঁ
আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। তারপরে জিয়ারুল 500 দানাইপুরে জিয়ারুল 500 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5000 হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো। কোথা বাড়ি? আহমদ শেখ 5000। বাতানে লেখেন আহমদ শেখ। ওই শেখ আহমদ 5000। এই ডাকেন, ফোন করে ডাকেন, ডাকেন ওকে। আমি মুসাফা করি। হ্যাঁ কয়ু দেন আমাকে দেন। এই কোথায় গো, কোথায় আছেন? হ্যাঁ কাটি দিছে, ভয়ে কাটি দিছে, ভয়ে কাটি দিছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দেন আসছে। আল্লাহ, এই তো দেখেছি। এই দেখেন মহিলাদের কাছ থেকে 4600 জনসুরে বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনে না ছিল, পদ্মার ওয়ার্ডার হতে 4600 দিল। আরো দোয়া করি আমায় মা বোনেদের কারণ আল্লাহ তুমি দিজ, তুমি সুখের সুখের জীবন। এদিকে উঠেছো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই আবাজান, আবাজান, মা বোনদের কাছে আবাজান, আবাজান যান। আল্লাহু আকবার। মা বোনদের কাছে চলে যান, লক্ষ্মীর ভান্ডার দেবে। এই তো এই শুনেন, এদিকে আসেন, মুসাফা করবে। এদিকে আসেন। ভালো কত মসজিদটা হবে না, বহু টাকা লাগবে। মামু মেলা না, বহু টাকা লাগবে মসজিদটা করতে। এটা ভাঙিয়ে বড় করতে হবে, তাই আস্তে আস্তে দেবে, অল্প অল্প করে দেবে। 20,000 দেবে সারা বছরে ইনশাল্লাহ। আল্লাহ দিয়ে দেবে। আমি খাস করে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন 10,000 যা 15,000 দিন যান, যাই 15,000 লিখেন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, 15,000 দিল গো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। 15,000 বলে করিও না হেলা, 15,000 দিও তুমি মাওলা, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দাদের দান দেখো গো মাওলা। দেন বাবু। ওই কত আছে? 3000 দিছে। এত কত? 3000। আর 7,000 টাকা পরে দেবেন। ওতে মসজিদ হবে না, তাহলে ঘুরিয়ে নিয়ে যান। 7,000 টাকা পরে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহ। আবার শালি দিয়েছে। আল্লাহ আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমি চাচ্ছি, সবুর ভাই চাইছে না। 7,000 টাকা পরে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। লিখেন 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। এই আরো দোয়া করে আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। 10,000 বলে মামলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের মেলা। দিবে, ঠিক দেবে, বকেন না। যে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রুজু। মৌলানা আব্দুল মোহাম্মদ আর ওর আব্বা মিলে 10,000 সুবহানাল্লাহ। এ দেখেন মৌলানা মুহাইমিন আমাদের প্রথমপাড়া মাদ্রাসার ছাত্র ছিল, এখন তো পাঁচরাহার শিক্ষক সর্দারপাড়া মাদ্রাসার। উনি বলছেন আমরা বাপ বেটা মিলে 10,000। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলো না রে তুমি। এই বাথান পাড়ার লোক কালকেই তো চায়ের দোকানে বসে গল্প করবে যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে। এগুলা কি? সবই মৌলবীর আসছে। এগুলা কি? আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে না? হ্যাঁ, কাল থেকে যদি চায়ের দোকান আপনারা বলেন যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে না, তারপর খবর হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। সবই তো মৌলবী। মৌলানা মুহাইমিন বাপ বেটা মিলে 10।
মাস যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, হে বাবু বেটা মিলে 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তাদের বাবাটাকে কখনো ভুলো না। একেবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজো গো দিজো তুমি তোর দিজো গো উন্নতি। এ বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 10,000 টাকা হয়ে গেছে 5টা। আপনার কথা বলুন না, পড়ালে এখনই শুনবো, লোকের সামনে কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বা ঠিক হলো? আরো বড় ওখানে দেখে না আমি এখন আপনারটা নিব, নিয়ে আবার ডিক্লার করবো না, এখনই বলবো, এখন বুঝে পরে বলবো, মানে অল্প দিয়ে পালাই না ধান্দা, অত সহজ নয়। 50টা লাগবে নাকি, কি বলে হামসার? আল্লাহ আল্লাহ একবার, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, দুরু সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দিও মাওলা। আমি আপনাদের কাছে বলি বাবা, 10,000 নয় রে বাবা, 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতর আর 2 জন দরদিকে দেখতে চাই সোনা। কজন? আর 2 জন, আর 2 জন, মাত্র 5,000 করে টাকা আমি 2 জন ব্যক্তিকে দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমি 5,000 টাকা আপনাদের কাছে চাবো না, কিন্তু আর 2 জন 5,000।